আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ম্যাড রাইটার। আচ্ছা, আজকে আমরা দেখাবো আমাদের হাইব্রিড মুডটা কিভাবে কাজ করে এবং হাইব্রিড মুড আপনি বেস্ট ওয়েতে কিভাবে ইউজ করতে পারেন সেটা আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালে দেখাবো। তো শুরুতেই হচ্ছে আপনাকে লগ ইন করার পরে আপনাকে অবশ্যই হাইব্রিড মুড অর্থাৎ আপনাকে ব্লক রাইটারে যাইতে হবে। ব্লক রাইটারে যাওয়ার পর এখানে কিন্তু চারটা আমাদের রাইটিং মুড, তার মধ্যে হচ্ছে যে এগুলো তো আপনি দেখলেই বুঝতে পারবেন কোনটা কোন উদ্দেশ্যের জন্য তৈরি করা। এখানে হচ্ছে হাইব্রিড মুডটা হচ্ছে অটোমেটিক আপনার ওয়ার্ডপ্রেস সাইট বা ব্লগ স্পট সাইট অটোমেটিক শিডিউল অনুযায়ী ব্লগ পোস্ট পাবলিশ করবে। তো এটাতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, আপনাকে একটা নিউ ক্যাম্পেইন নিতে হবে। এখানে ফার্স্টে হচ্ছে মুড সিলেক্ট করবেন, কীরকম কোয়ালিটি আপনি আর্টিকেল আউটপুট চাচ্ছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং আউটপুট হচ্ছে হাই কোয়ালিটি, ঠিক আছে। তো তারপর একটা ক্যাম্পেইন নেম দিবেন, ধরেন আমি নাম দিলাম টেস্ট ক্যাম্পেইন, মানে জাস্ট আমি নাম দিচ্ছি, বাট আপনারা হচ্ছে আপনাদের যে কিওয়ার্ডগুলো ইনপুট করবেন সেই কিওয়ার্ডের বা আপনি যেভাবে বুঝবেন সেভাবে ক্যাম্পেইনের নাম দিবেন। তো দেওয়ার পরে এখন কিওয়ার্ডের ঘরে আপনি ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ 500 কিওয়ার্ড আপনি হচ্ছে শিডিউল করতে পারবেন একটা ক্যাম্পেইনে। তো এখানে আমি জাস্ট কিছু কিওয়ার্ড নিয়েছি, তো আমি এই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করলাম। এখন দেখেন এইখানে কিন্তু অনেক ধরনের কিওয়ার্ড আছে। আপনারা জানেন যে মানি কন্টেন্ট, মানি কন্টেন্ট বেস্ট, তারপরে ভার্সেস অর্থাৎ কম্প্যারিজন কিওয়ার্ড আছে, তারপরে ইনফরমেশনাল আর্টিকেল কিওয়ার্ড আছে, হাউ টু, মানে বিভিন্ন ধরনের ইন্টেন্টের কিওয়ার্ড আছে এখানে। তো আপনি যে ইন্টেন্টই হোক আপনি এখানে আপনার কিওয়ার্ডগুলো পেস্ট করে দেবেন। আচ্ছা, দেওয়ার পরে তারপরে আপনি এখানে ডেলি পোস্ট লিমিট কয়টা, অর্থাৎ আপনি আপনার ব্লগে এই ক্যাম্পেইন থেকে ডেলি কয়টা ব্লগ পোস্ট পাবলিশ করতে চাচ্ছেন। তো বাই ডিফল্টভাবে 3 থাকে, আপনি এখানে আপনার মতো করে দিতে পারেন। ধরলাম আমি দিনে হচ্ছে 10টা চাচ্ছি, ওকে, তাহলে 10 দিলাম, বা আমি অল্প করে দিই দেখানোর জন্য আর কি, আমি 3টা দিলাম। তো 3টা দেওয়ার পরে এখানে দেখেন ম্যাক্স কন্টেন্ট টাইপ, দেখেন এইটা আপনি যদি অন করতে পারেন, এইটা যদি আপনি অন করেন তাহলে কি হবে, এটা আমি অন করে দেওয়ার পরে দেখেন আপনি তো এখানে কি করেছেন, এখানে বিভিন্ন ইন্টেন্টের কিওয়ার্ড দিয়েছেন, তাই তো, বেস্ট দিয়েছেন, তারপর ইনফরমেশন টাইপ দিয়েছেন, টিউটোরিয়াল টাইপ দিয়েছেন, বা তারপরে কম্প্যারিজন কিওয়ার্ড দিয়েছেন। এখন মিক্স কন্টেন্ট টাইপ দেওয়ার পরে এখন আপনি চাচ্ছেন যে এই ক্যাম্পেইনে যেহেতু ডেইলি 3টা করে পাবলিশ হবে, তাহলে আমার একটা হবে হচ্ছে ইনফরমেশন আর্টিকেল দিব, একটা দিব আমি বাইং গাইড, যেহেতু আমার কিওয়ার্ড দেওয়া আছে এগুলো, একটা দিব কম্প্যারিজন। এখন দেখেন আমাদের ম্যাড রাইটার কী করবে, লজিক্যালি আপনার এই কিওয়ার্ড লিস্ট থেকে ডেইলি পোস্ট লিমিট 3টার ভিতরে একটা সে ইনফরমেশন আর্টিকেল পাবলিশ করবে, একটা সে বাইং গাইড পাবলিশ করবে, একটা কম্প্যারিজন কিওয়ার্ড যদি থাকে এখানে আসে সেহেতু একটা পাবলিশ করবে, তাহলে 3টা হয়ে গেল ডেইলি। এরকম করে আপনার যতক্ষণ পর্যন্ত কিওয়ার্ড শেষ হয় নাই আপনার ক্যাম্পেইন লিস্ট থেকে, ততক্ষণ পর্যন্ত সে এই ওয়েতে পাবলিশ করতেই থাকবে কিন্তু ডেইলি বেসিস। আচ্ছা, তো আমরা এখানে অনেকগুলো আপনার হচ্ছে মিক্স কন্টেন্ট টাইপ দেওয়া আছে। তো আপনি এগুলো হচ্ছে আপনার এই কিওয়ার্ডের উপর বেস করে আপনি এখানে কন্টেন্ট টাইপটা সিলেক্ট করবেন। আর যদি আপনি এখানে যদি ম্যাক্স কন্টেন্ট না সিলেক্ট করেন তাহলে এই যে কন্টেন্ট টাইপ আছে এখান থেকে যেটা আপনি সিলেক্ট করবেন সবগুলো আর্টিকেল ওই টাইপই লিখবে, অর্থাৎ এখানে যত লিস্ট দেবেন সবগুলো এই টাইপই লিখবে। তো বেস্ট হয় যেহেতু আপনি এখানে অনেক ধরনের কিওয়ার্ড মিক্সড যদি কিওয়ার্ড দেন তাহলে অবশ্যই মিক্স কন্টেন্টটা সিলেক্ট করবেন। আর যদি একই ধরনের ইন্টেন্টের কিওয়ার্ড দেন, ধরেন আপনি এখানে 100টা শুধু হাউ টু গাইড বা ইনফরমেশনাল আর্টিকেলের কন্টেন্ট মানে কিওয়ার্ড দিয়েছেন, তাহলে মিক্স কন্টেন্ট দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবগুলো যদি একই ইন্টেন্টের হয় তাহলে আপনি এখান থেকে জাস্ট এই কন্টেন্ট টাইপ থেকে কন্টেন্ট টাইপটা সিলেক্ট করে দিবেন। আমি আরেকটু ক্লিয়ার করে দিই, যদি আপনি এখানে ধরেন শুধুমাত্র 50টা কিওয়ার্ড ফর এক্সাম্পল আপনি দিচ্ছেন যে কি কম্প্যারিজন অর্থাৎ ভার্সেস কিওয়ার্ড 50টা দিয়েছেন, তাহলে আর মিক্স কন্টেন্ট দেওয়ার তো প্রয়োজন নেই, তাই না। তখন আপনি দিবেন এইখান থেকে আপনি এই যে কম্প্যারিজন সিলেক্ট করে দিবেন, তখন সবগুলোই কম্প্যারিজন পাবলিশ করবে। আর যদি এখানে মিক্সডভাবে দেন, এখানে যদি বিভিন্ন ধরনের ইন্টেন্ট থাকে, বেস্ট, ভার্সেস, হাউ টু, টিউটোরিয়াল, ট্রানজেকশন, এই ধরনের কিওয়ার্ড দিলে তখন আপনি মিক্সড কন্টেন্টটা দিবেন। মিক্সড কন্টেন্ট দিলেও এটা অটোমেটিক্যালি হাইড হয়ে মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, আই হোপ যে এটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আপনি আসেন, এখানে তো আমি মিক্সড কন্টেন্ট কী হবে দিলাম। এরপরে পাবলিশিং টাইম, এটা যদি আপনি না দেন, ধরেন পাবলিশিং টাইম যদি আপনি না সিলেক্ট করেন তাহলে ক্যাম্পেইনটা ক্রিয়েট করার সাথে সাথে সে আর্টিকেল জেনারেট শুরু করে দেবে এবং একটা সিকোয়েন্স অনুযায়ী ডেইলি সে পাবলিশ করবে। ধরেন এখন পাবলিশ করলো, এখন থেকে 10 মিনিট পর একটা, আর থেকে 20 মিনিট পর একটা, এইভাবে করবে। আর যদি আপনি
পাবলিশ টাইম সল্ট সিলেক্ট করে দেন, তাহলে আপনাকে এখানে সময় দিতে হবে। আমি ধরলাম যে ধরলাম হচ্ছে সকাল 10টায় একটা পাবলিশ করবা, ওকে ফাইন। তারপরে দিলাম যে ধরো আপনি দিলাম যে দুপুর 1টায় তুমি পাবলিশ করবে একটা, ওকে ফাইন। তারপরে দিলাম হচ্ছে যে হচ্ছে রাত 8টায় তুমি একটা পাবলিশ করবা, এইভাবে আমি দিলাম, তাই তো? তাহলে কি করবে, এই 10টায় সকাল 10টায় একটা করবে, এখানে অবশ্যই এম PM এটা কিন্তু ঠিকঠাক করে দেবেন। এম এর জন্য এ সাব দিলে এ আসবে, PM এর জন্য পি সাব দিলে যে পি, কিবোর্ডে পি সাব দিলে পি আসবে, এখানে এ সাব দিলে এ আসবে, এটা ইজি করতে পারবেন। তো এভাবে আপনি আপনার যে কয়টা ডেলি লিমিট থাকবে সেই কয়টা এখানে আপনি পাবলিশ টাইম সল্ভ দিয়ে দেবেন। এখানে কিন্তু দেখাবে আপনার কয়টা দরকার, এখানে আপনি অটোমেটিক স্ট্যাটাসগুলো বুঝবেন, রিকোয়ারমেন্ট আপনার ডেলি লিমিট 3টা, সো 3টার সাথে এগুলো ম্যাচ করতে হবে, মানে আর কি মিলাইতে হবে 3টা। তো এটা হয়ে গেল। এখানে আপনি হচ্ছে টোটাল ক্রেডিট কত পড়বে সেটা আপনি বুঝতে মানে দেখতে পারবেন। এখানে হচ্ছে 21টা আর্টিকেল, মানে এখানে 21টা কন্টেন্ট আছে আমার টোটাল, সরি 21টা কিওয়ার্ড আছে, সো 21টা কিওয়ার্ডে 21টা আর্টিকেল হবে। এবং যেহেতু আমার হচ্ছে এখানে 1 ক্রেডিট করে পার পোস্ট, ইট ডিপেন্ডস অন ফিচার এগুলোর উপরে, এগুলো যদি কোনো ক্রেডিট, আমার যেহেতু আলটিমেট প্ল্যান, সো এখানে সবগুলোই ফ্রি, যার কারণে এখানে একটা ক্রেডিট করে কাটবে আর কি। বাট আপনি যদি স্টার্টার বা প্রফেশনাল হন তাহলে হয়তো কিছু কিছু ফিচারে 1 ক্রেডিট বেশি কাটবে, এগুলো তখন দেখতে পারবেন, আছে +1 ক্রেডিট, সেক্ষেত্রে এখানে ডাটা শো করবে। ওকে, এরপরে আমরা এই পাশে আসি, এখানে মুড কি দিবেন, হাইব্রিড মুড, আপনার যা মন চায় মুড দিবেন, ঠিক আছে? হাইব্রিড, স্ট্র্যাটেজিক মুড, ন্যাচারাল, কনসাইজ, এগুলো আপনি সিলেক্ট করে দেবেন, যে কোনো একটা যেটা আপনি ভালো বুঝেন। ওয়ার্ড কাউন্ট আপনার মতো করে আপনি ওয়ার্ড কাউন্ট দিবেন। আচ্ছা, তারপর আপনি এটা তো ভয়েস ক্লোন আপনার থাকলে ভয়েস ক্লোন আসবে, এই যে এখান থেকে আপনি করে নিলে পারবেন, না নিলে বাই ডিফল্ট ভয়েস পাবেন, সেটা দিবেন। টার্গেট কান্ট্রি দিতে পারেন বা নাও দিতে পারেন। এরপরে হচ্ছে ফিচার্ড ইমেজ দিবেন, যেটা যদি AI ইমেজ দেন তাহলে 2 ক্রেডিট করে কাটবে এক্সট্রা, না হলে গুগল ফ্রি ইমেজ দিবেন। আচ্ছা, এরপরে আপনি কি দেবেন, এখান থেকে এখন আপনি কোন কোন ফিচারগুলো অ্যাড করতেছেন সেটা আপনি আপনার আর্টিকেল অনুযায়ী আপনি হচ্ছে ইনেবল ডিজেবল করে দিবেন। এটা আপনার মতো করে আপনি ইনেবল ডিজেবল করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ওয়ার্ডপ্রেস সাইট, আমাদের ম্যাড রাইটারে ওয়ার্ডপ্রেস এবং ব্লগার অর্থাৎ ব্লগ এক্সপার্ট সাইট দুইটা কানেক্ট করা যায়। তো আমি যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট কানেক্ট করা আছে, তাহলে আমি ওয়ার্ডপ্রেস সাইট সিলেক্ট করলাম। ক্যাটাগরি, এখান থেকে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি ক্যাটাগরি পাবলিশ, ক্যাটাগরি একটা সিলেক্ট করে দিবেন যদি ক্যাটাগরি ক্রিয়েট করা থাকে ওয়ার্ডপ্রেস সাইটে। দেওয়ার পরে আচ্ছা, তাহলে আমি কি করব হচ্ছে জাস্ট লঞ্চ ক্যাম্পেইন, ঠিক আছে? এখানে আমি লঞ্চ ক্যাম্পেইন দিয়ে দেবো। তাহলে দেখেন ক্যাম্পেইনটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমার এখানে অ্যাক্টিভিটি, ডেলি অ্যাক্টিভিটি 3, এখানে যখন পাবলিশ হবে এখানে এই কয়টা পাবলিশ হলে আসবে। আচ্ছা, এখানে লাইভ প্রোগ্রেস পাবেন। আর এইখানে হচ্ছে ডেলি যেহেতু 3টা করে, 3টা কোন কোন সময়ে 3টা পাবলিশ হবে সেগুলা, বা প্রতিটা আর্টিকেল কখন কখন পাবলিশ হবে কিওয়ার্ডের জেনারেট করবে, সেটা এখানে সব ডেটা পেয়ে যাবেন আর কি। আর এই রিসেন্ট অ্যাক্টিভিটিতে আপনার পাবলিশ এটা দেখাবে, এবং পাশাপাশি পাবলিশ রিপোর্টে গেলেও আপনি কোনগুলো সাকসেসফুলি পাবলিশ হচ্ছে সেটা সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট নোটিশ আমরা দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে হাইব্রিড মুডে অনেক সময় আপনার ফিচার্ড ইমেজ মাঝে মাঝে জেনারেট হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ওয়েবসাইটে আপনার ব্লগে গিয়ে ফিচার্ড ইমেজ এক্সট্রাভাবে অ্যাড করে দেবেন। মাঝে মাঝে হয় না, এটা মিসিং হয়ে যায় আর কি, বাই ডিফল্টভাবে অনেক সময় মিসিং হয়ে যায়। আর ম্যাক্সিমাম টাইমে ফিচার্ড ইমেজ অ্যাড হয়, বাট মাঝে মাঝে অনেক সময় মিসিং হয়ে যায়। তো আপনারা এটা ম্যানুয়ালি দিবেন, এটা আমরা এই জন্য নোটিশ আকারে দিয়েছি। আর আপনারা অনেকেই বলেছেন যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিভিউ, অর্থাৎ অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক দিয়ে অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিভিউ আমাদের রিভিউ হচ্ছে হাইব্রিড মোডে লেখা যাবে না, কারণ এটা আমরা আসলে রিকমেন্ডে করি না। কারণ যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্ট একটা মানি কন্টেন্ট, সো এটা আপনাকে ম্যানুয়ালি লেখাটা আমরা বেস্ট মনে করি। কারণ যেহেতু আপনি তো এই ধরনের কন্টেন্ট তো বেশি পাবলিশ করবেন না আপনার সাইটে, যেহেতু এগুলো খুবই মানে মানি কন্টেন্ট, জেনারেট কন্টেন্ট, সো আপনারা অবশ্যই ট্রাই করবেন এগুলো হচ্ছে ম্যানুয়ালি জেনারেট করার, ব্লক রাইটার মোড থেকে জেনারেট করবেন, সুন্দর করে প্রোডাক্ট অ্যাড করবেন, তারপরে হচ্ছে সাব ফিচার সিলেক্ট করে একটু ম্যানুয়ালি দেখে আপনারা পাবলিশ করবেন। আর বাকিগুলো আপনার হাইব্রিড মোডে করতে পারেন, সমস্যা নেই। তবে আমরা বেস্ট সাজেশন দেই হচ্ছে যে আপনার সব আর্টিকেল হাইব্রিড মোডে করেন, এটা হচ্ছে আমাদের রিকমেন্ডেশন। এই জন্য আমরা এটা দিয়েছি যে আপনি হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট রিভিউগুলো অবশ্যই ব্লক রাইটার থেকে করবেন, ম্যানুয়াল অটো মোড থেকে করবেন না। সেটা হচ্ছে ব্লক রাইটারের মোড ম্যানুয়াল কোথায়, এই যে এইটার ব্লক রাইটারের ভেতরে অ্যামাজন রিভিউ কন্টেন্ট এখান থেকে করবেন। হ্যাঁ, আর আমরা অলওয়েজ রিকমেন্ড করি আপনি সবসময়
যদি আপনার হাতে সময় থাকে তাহলে এই যে ম্যানুয়াল যে কন্টেন্ট রাইটিং ব্লগ রাইটারের ভিতরে এইটা আপনারা অলওয়েজ ইউজ করেন। আর যদি আপনার হাতে সময় কম থাকে তখন আপনারা ইনফরমেশনাল টাইপ কন্টেন্টগুলোর জন্য কিওয়ার্ডগুলোর জন্য হাইব্রিড মোড ইউজ করতে পারেন, দুটাই সেম আউটপুট দেয়। তো আই হোপ যে আপনারা হচ্ছে হাইব্রিড মোড কীভাবে ক্যাম্পেইন সেট আপ করতে হয় আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তারপরও যদি আরেকটু বলে রাখি, আপনি ইচ্ছে করলে ক্যাম্পেইনটা পাবলিশ করার পরেও কিন্তু আপনি ক্যাম্পেইন এডিট করতে পারবেন। জাস্ট এখানে এডিট বাটন আছে, এখানে ক্লিক করলে ক্যাম্পেইন এডিট করে আবার আপনি সেভ করলে ক্যাম্পেইনটা আপডেট হয়ে যাবে। এটা একটা। আর একটা হচ্ছে বিষয়, আপনি ক্যাম্পেইন ডিসপ্লে পজ করতে পারবেন, যে আপনি পজ করে রাখলেন, সো এখানে পজ করে রাখতে পারবেন, আবার চালু করতে পারবেন। এখানে ক্যাম্পেইনটা ইচ্ছে করলে আপনি ডিলিটও করে দিতে পারবেন কাজ শেষ হলে। তো আপনাদের সব ধরনের মানে সুবিধা দেওয়া আছে, মানে ফিচার দেওয়া আছে, সো আপনারা আপনাদের মতো করে হচ্ছে এইগুলো ইউজ করতে পারেন। তো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। তারপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদের হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে নক করবেন অথবা সাপোর্টে মেসেজ দেবেন, আমরা ট্রাই করব দ্রুত অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।